ছেলে আগেই বলেছিল, বাবা তুমি যেদিন বাড়িতে থাকবে সেদিন খাসির মাংস আনবে, তাই আজকে বাড়িতে রয়েছে তোমাদের দাদা, খাসির মাংসও নিয়ে এসেছে ছেলের আবদারে। তো খাসির মাংসটা আজকে রান্না করব, তার সাথে আরও কি কি রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। উনুন ধরে দিয়েছি, একদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য। ভাতের জলটা গরম করেই কিন্তু চালটা দিই। আর কিছুটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা পেঁয়াজের বেরেস্তা করব। তো কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়ির ওপরে একটা গামলায় 1 গামলা জল গরম করতে বসিয়ে দিলাম। যেহেতু আজকে খাসির মাংস রান্না করব, তো জলটা একটু বেশিই লাগবে। নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো এভাবে পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজটা কিন্তু একদম মুচমুচে থাকে। তো তোমাদের ভেঙেও দেখাচ্ছি একটু, দেখো পেঁয়াজটা কিন্তু চাপ দিতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এভাবে পেঁয়াজ বেরেস্তা করে দেখো, পেঁয়াজটা খুব সুন্দর বেরেস্তা হয়। কিছুটা আলু, মাংস রান্না করব, তো আলু বড় বড় করে কেটে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুতে লবণ দিয়েছি, লবণ দিয়ে এবার ভেজে নেব। তা আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো। এখন আর আলুতে কিছুই দেব না। এদিকে খাসির মাংসটা বেছে নেব। তো মাংসতে সেরকম কোনো পশম নেই, মাংসটা খুব সুন্দর। আর এখানে 1.5 কিলো খাসির মাংস। মাংসটা একে একে সুন্দর করে বেছে নিয়ে এবার 2বার জল দিয়ে আমি মাংসটা ধুয়ে নিয়েছি। আমি 2বার মাংসটা ধুয়েছি, এর থেকে কিন্তু খাসির মাংস বেশি আমি ধুইনি। তো এভাবে জলটা একদম খুব ভালো করে ছেঁকে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, ম্যারিনেশন করে রাখবো। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম। ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কাগজি লেবু। তো কাগজি লেবুটা কিন্তু গন্ধটা খুব ভালো। আর এখানে 1 পিস লেবুও আমি ম্যারিনেশন করে মাংসের সাথে মেখে রেখে দিলাম ঢেকে। প্রায় 40 মিনিট আমি মাংসটা ঢেকে রেখেছি। এদিকে আলুটাও ভাজা হয়ে এসেছে, মাঝে মাঝে আলুটাও নেড়ে দিয়েছি। তো আলুটাতে লবণ আর কিছু দিইনি আগে, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। তো এইদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আলুটা ভাজাতে আলুর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এভাবে মাংসেতে আলু দেওয়ার আগে এইভাবে একটু ভেজে নেবে, তাহলে আলুর কালারটা খুব সুন্দর থাকে মাংস হওয়ার পরেও। তো কড়া বসিয়ে দিয়েছি, আবার বসিয়ে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা। কলমি শাক আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার কলমি শাকটা রান্না করে নেব। মাংসের মশলা করার আগে এদিকে শাক আর কিছুটা ভাজা করে নেব। কয়েক পিস পটলও কেটে নিয়েছি, পটল আর আলু একটু চাকচাক করে ভাজবো। আলু পটলে হলুদ মাখিয়ে লবণ দিয়ে তো পটলটা আরেক দিকের কড়াতে দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে পাটায় নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তোমরা ঝালটা যেমন খাবে, আর যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো তারা অবশ্যই শুকনো লঙ্কা দেবে। আমাদের শুকনো লঙ্কা বেশি খাওয়া হয় না, এভাবেই কাঁচা পাকা লঙ্কা দিই। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি মতো আদা, আর বড় 2টো গোটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, একসাথে বেটে নিলাম। মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি, এতে রান্নাটা খুব ভালো হবে আর খেতেও শিলপাটায় বাটা মশলা ভালো লাগে। তো এদিকে মশলাটা বাটতে বাটতে আমার শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াতে এবার সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি 3টে তেজপাতা, সাদা জিরে, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় সাইজের 2টো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোনোর পর বেটে রাখার যে মশলা সেটা দেব। আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ভরে ভরে ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আর বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু একদম ভালো করে কষাবো না। তো মশলাটা থেকে যখন হালকা তেল ছেড়ে আসবে আমি
5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি, হালকা তেল ছেড়ে এসেছে। তারপর খাসির মাংসটা দিয়ে দিয়েছি, ম্যারিনেশন করা খাসির মাংসটা দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে কষাবো। একটু সময় ধরে এই মাংসটা কষাতে হবে আর ঢেকে ঢেকে কষাতে হবে। তো আমি মাংসটা কিন্তু ঢেকে ঢেকে কষিয়েছি। আর এদিকে যে লেবুটা দিয়েছিলাম ম্যারিনেশনের সময় এক পিস, সেই লেবুটাও তুলে নিলাম। 5 মিনিট ভালো করে নেড়েচেড়ে লেবুটা তুলে নিয়েছি। এবার ঢেকে ঢেকে কষাচ্ছি। আর একদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিচ্ছি। তা আলুটা ভাজার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু মাংসটা ঢাকা খুলে এভাবে নেড়ে দিতে হবে, যাতে নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। তো টমেটোটা বেটে দিলাম না, যেহেতু অনেকটা সময় ধরে কষাবো, তাই টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবেই গলে যাবে। আর এখানে বন্ধুরা আমি কি পেঁয়াজ কিন্তু বেটে দিইনি, খাসির মাংসে পেঁয়াজ বেটে দিইনি। পেঁয়াজটা ভেজে আমি একবারে সম্বারের সময় দিয়েছি, আর মেখে রেখেছিলাম যখন, তখন পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম, আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। তো পেঁয়াজ বেটে দিলে মাংসটা অনেকটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। তো খাসির মাংস যেহেতু আমি খুব গাঢ় করব না, আবার একদম পাতলা ঝোল আজকে করব না, তোমরা দেখো ভালো লাগবে। তো মাংসটা অনেকটা কষানোর পর, প্রায় 20 মিনিট কষানোর পর, এখানে আমি 3টে গোটা রসুন দিয়ে দিলাম। প্রথমে দিইনি, কারণ রসুনটা একদম গলে যাবে। তাই গোটা রসুনটা কিন্তু প্রেশারেও সিটি দেবো না, এই কষানোর সময় দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলে ফুটলে রসুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়নে কালো জিরে দিয়ে আম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা গলে এসেছে খুব সুন্দরভাবে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা দেখতে। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো, ধনিয়া, মৌরি আর জিরে। এতে চাটনির গন্ধটাও খুব সুন্দর হবে। পাটায় কিছুটা গরম মশলাও বেটে নিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় 35 থেকে 40 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে গরম জল দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। আর যে একটু ঝোল ছিল কড়াতে, কড়াটার গায়ে লাগানো, সেখানে একটু গরম জল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ফুটে উঠেছে। এদিকে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে মাংসটা আমি নামিয়ে নিলাম। কড়াতে আর 3-4 মিনিট আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আলুর সাথে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে সেদ্ধ হয়েছে। আর পাটায় যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, একটু বেশি গরম মশলা দিয়েছি, কারণ এখানে 1.5 কিলো খাসির মাংস, সেই হিসেবে গরম মশলাটা বেটেছিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা হাত দিয়ে গুঁড়ো করে। নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছিল, খেতেও এই মাংসটা অসাধারণ হয়েছিল। কালারটা দেখো একবার কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিলাম। তো এভাবে একবার খাসির মাংস করে দেখো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো, জানাবে। আর এভাবে একবার খাসির মাংস করে দেখো। আর তোমাদেরও আমি দেখাচ্ছি যে মাংসটা কতটা নরম হয়েছিল একটু ঠান্ডা করে। তো এখন একটু ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। দেখো হাত দিলে একদম ভেঙে যাচ্ছে। তো এভাবে খাসির মাংস করলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে।